ভিনেতি অর্গানিক্সে অলমোস্ট 25% এর টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো তার জন্য ফার্স্ট যত ড্রয়িং আছে সেগুলোকে এখান থেকে রিমুভ করে দিলাম। এবারে আমরা এখন ভিনেতি অর্গানিক্সের ডেলি টাইম ফ্রেমে আছি। এখানে যদি আমরা দেখি ডেলি টাইম ফ্রেম সিলেক্ট করা আছে। এবারে এখানে একটা চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। কি চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি? এখানে কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি। কোথায়? আমরা ড্র করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা কাপ বানিয়েছে আর এটা একটা হ্যান্ডেল বানাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তো আমরা যখন এই জিনিসটা ড্র করব তখন কিছু জিনিস খেয়াল রাখবো। ফার্স্ট, যে এই যে কাপের এই পয়েন্ট আর এই পয়েন্টে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি যেন না কাট হয়ে যায়, এটা সব সময় খেয়াল রাখবো। যেমন এখানে যদি দেখি, এখানে গ্রিন ক্যান্ডেলের বডি কাট হয়নি। ঠিক একই রকম ভাবে আমরা এই জায়গাতেও দেখলে দেখতে পাবো যে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাট হয়নি। তাহলে আমাদের ড্রয়িং ঠিক আছে। তো আমাদের এখনো হ্যান্ডেলটা রেডি হয়নি, রেডি হতে একটু টাইম লাগাচ্ছে। যখন কাপের হ্যান্ডেলটা রেডি হয়ে যাবে তখন এই চার প্যাটার্নটাও রেডি। চার প্যাটার্নটা রেডি হয়ে যাওয়ার পর আমরা ওয়েট করব যে কখন ব্রেকআউট হবে। এবার ব্রেকআউট কখন হয়? যখন এই যে রেজিস্ট্যান্ট লাইন, এই রেজিস্ট্যান্ট লাইনের ওপর কোনো গ্রিন ক্যান্ডেলের একটা ক্লোজিং হবে, তখন এই ব্রেকআউট হয়ে যায়। এই যে চার প্যাটার্ন তার ব্রেকআউট হয়ে যায়। ধরলাম এখানে একটা এরকম ক্যান্ডেল বানিয়েছে, তার ক্লোজিং দিয়েছে এখানে, এটা একটা গ্রিন ক্যান্ডেল এবং ক্লোজিং হয়েছে এখানে। তাহলে কি হলো? ব্রেকআউট হয়ে গেল। নেক্সট কাজ যেটা হবে সেটা হলো যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হাইয়ের উপরে একটা লাইন দিয়ে দেওয়া। এখানে লাইন দিয়ে দিলাম। তারপরে আমরা ওয়েট করব যে এই যে লাইনের উপর কখন কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে। এখানে কখন একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে, ধরলাম এখানে একটা এরকম গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দিয়েছে। তাহলে ফার্স্ট আমাদের ব্রেকআউট হলো, নেক্সট ক্যান্ডেল আমাদের ব্রেকআউট কনফার্মেশন করে দিল। তাহলে এই চার্ট প্যাটার্ন অনুসারে আমরা এবারে ট্রেড নিতে পারি। তো তার পরের দিন যেখানে মার্কেট ওপেন হবে সেখানে আমরা ট্রেড করতে পারি এই চার্ট প্যাটার্নকে ফলো করে। এই চার্ট প্যাটার্নের বেসিসে আমরা যদি কোনো ট্রেড নিই, তার টার্গেট কিভাবে বের হয়? তো তার জন্য সহজ উপায় হলো আমরা এই টুলস বারসে যাব। টুলস বারসে গিয়ে এই যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জকে আমরা স্টার মার্ক দিয়েছি, তার ফলে স্ক্রিনে চলে এসেছে। তো আমরা এটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করে এই কাপের যে লো পয়েন্ট, সব থেকে যে লো পয়েন্ট, সেখান থেকে আমরা এই রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত এটাকে মাপ নেব এবং এই মাপটাকে নিয়ে এখানে জাস্ট তুলে দেব, রেজিস্ট্যান্ট লাইনে দিয়ে দেব। ঠিক আছে? তো আমাদের এখানে সরাসরি টার্গেটটা বেরিয়ে আসে। কত পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে? 25.77%। এবার যখন আমরা এই চার্ট প্যাটার্নের বেসিসে ট্রেড করতে যাব তখন অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের ক্যাপিটালের 3 থেকে 6% একটা ট্রেডের জন্য রাখবো। 3 থেকে 6%, এর বেশি আমরা কখনো ট্রেডের জন্য একটা কোম্পানিতে দেব না। কারণ আমরা এটা জানি না যে একটা ট্রেডের টার্গেট অ্যাচিভ করতে কতদিন টাইম লাগতে পারে। এমনটা হতে পারে যে আমাদের এন্ট্রি নেওয়ার পরের দিনই আমাদের টার্গেট অ্যাচিভ করে গেছে, এবং এটাও হতে পারে 1 মাস হয়ে গেছে টার্গেট অ্যাচিভ হয়নি, 1 বছর হয়ে গেছে টার্গেট অ্যাচিভ হয়নি, এমনটাও হতে পারে। আমাদের কতদিনের ভেতরে টার্গেট অ্যাচিভ হবে সেটা আমরা আগে থেকে কখনোই জানতে পারবো না, এবং তার জন্য আমাদের যে টোটাল ক্যাপিটাল তার 3 থেকে 6% আমরা একটা ট্রেডের জন্য দিচ্ছি। কারণ আমাদের যদি 1 বছরের ভেতরে টার্গেট না অ্যাচিভ করে, সেই 1 বছরের ভেতরে অন্য কোম্পানিতে আমাদের অপরচুনিটি আসতে পারে। আর আমরা যদি আমাদের ক্যাপিটাল সম্পূর্ণটা একটা কোম্পানিতে দিয়ে দিই, তো আমরা মার্কেটের অন্যান্য যে অপরচুনিটি সেগুলোকে মিস করে যাব। তাই সবসময় আমাদের যে ক্যাপিটাল সেটাকে ডাইভার্সিফাই করে আমরা ট্রেডিং করব। এই স্টকটা কোনো রকম বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয়, এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য আমরা ডিসকাস করছি। এখান থেকে শিখুন, নিজে বুঝুন, নিজে ব্যাক টেস্ট করুন, তারপরে নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। এবারে যখন আমরা এই কোম্পানিতে ট্রেড করব বা অন্যান্য যে কোনো কোম্পানিতে ট্রেড করতে যাব, তখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই কোম্পানিটা যেন ফান্ডামেন্টালি ভালো কোম্পানি হয়। ফান্ডামেন্টালি ভালো কোম্পানি কিভাবে বুঝবো? তার জন্য একটা উপায় আছে, স্ক্রিনার। স্ক্রিনার হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার যেখান থেকে আমরা যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল চেক করতে পারি। তো আমরা এখানে সার্চ করে নেব ভিনেতি অর্গানিক। এসে গেছে ভিনেতি অর্গানিক্স। তো আমাদের এর মার্কেট ক্যাপ কত? 20,166 কোটি। ঠিক আছে। নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস চেক করার সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি এখানে কত না 0.00, মানে লোন কোম্পানির নেই, মানে এটা খুবই পজিটিভ একটা সাইন। তারপরে আমরা চেক করব কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি কোম্পানিটা কেমন পারফর্ম করছে। কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে দেখবো?
না, আমাদের কাছে এখন মার্চ 24 এর রেজাল্ট আছে। তাই আমরা কি করব, মার্চ 24 এর সাথে মার্চ 23, মার্চ 22 এবং মার্চ 21 কম্পেয়ার করব। সেম কোয়ার্টারের সাথে সেম কোয়ার্টার আমরা কম্পেয়ার করে করে দেখব। এরকম কম্পেয়ার করার কারণ কি? কারণ একটা বিজনেস বছরের সব কোয়ার্টারে সেম ভাবে পারফর্ম করে না। ফার্স্ট আমরা সেলস কম্পেয়ার করি। সেলস মার্চ 21 এ ছিল 280 কোটি, সেখান থেকে 486 হয়েছে মার্চ 22-এ, তারপরে সেখান থেকে 519 আর এখন 550। কন্টিনিউয়াসলি কি কোম্পানিটা গ্রো করছে? হ্যাঁ, কোম্পানিটার সেলস কন্টিনিউয়াসলি গ্রো করছে। তার সাথে নেট প্রফিট কন্টিনিউয়াসলি কি গ্রো করছে। প্রথমে 71 কোটি ছিল, তারপরে 101, 105, 104 গ্রো করছে, সেটা দেখতে পাচ্ছি। এবং এই যে কোয়ার্টারের যে রেজাল্ট, সেটা আগের কোয়ার্টারের রেজাল্ট থেকে একটু কম বা সেম ধরলেও চলে। কিন্তু আমরা যদি এইখানে দেখি অপারেটিং প্রফিটে এটা হচ্ছে হাইয়েস্ট এভার অপারেটিং প্রফিট। ঠিক আছে, মানে কোম্পানিটা সেলস এবং অপারেটিং প্রফিট কন্টিনিউয়াসলি গ্রো করছে, সেটা দেখতে পেলাম। এবারে প্রফিট অ্যান্ড লসে দেখি কোম্পানিটা কেমন পারফর্ম করছে। যেমন সেলস প্রথমে আমরা যদি দেখি কন্টিনিউয়াসলি গ্রো করাচ্ছে, তার সাথে নেট প্রফিটও কন্টিনিউয়াসলি গ্রো করছে কোম্পানিটার। ঠিক আছে, ব্যালেন্স শিটে ফার্স্ট আমরা দেখবো রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করছে, মানে ভালো। আর বোরোয়িং একসাথে কিছুই নেই, 5 কোটি টাকার বোরোয়িং, তেমন কিছুই নেই। ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রো করছে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াসলি গ্রো করছে, মানে কোম্পানিটার ব্যালেন্স শিটের দিক থেকেও ভালো, সেটা দেখতে পেলাম। এবারে আমরা দেখব ইনভেস্টার্স আমরা কিভাবে দেখব? ইনভেস্টার্সকে আমরা দুভাগে দেখব। 1 নম্বর হচ্ছে স্ট্রং হ্যান্ড আর 2 নম্বর হচ্ছে উইক হ্যান্ড। স্ট্রং হ্যান্ড কারা? প্রোমোটার, এফআইআই, জিআইআই এবং এইচএনআই, এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড। আর উইক হ্যান্ড হচ্ছে রিটেল পাবলিক। তো এখানে আমরা যদি চেক করি, প্রোমোটার আছে 74%, এফআইআই আছে অলমোস্ট 5%, ডিআইআই আছে 7.30%, আর এইচএনআই কোথায় পাবো? এইচএনআই পাবো আমরা এখানে। এই পাবলিকের ভেতরে ক্লিক করলে আমাদের এখানে এইচএনআই বেরিয়ে আসে, 1%-এর কাছে এইচএনআই আছে। তো অলমোস্ট আমরা যদি চেক করি, এখানে 88% স্ট্রং হ্যান্ডের কাছে আছে। আর রিটেল পাবলিক যারা উইক হ্যান্ড, তাদের কাছে 12% আছে। এই 13.46 থেকে 1% বাদ দিয়ে দিলে 12.46% হয়ে যায়। তো 12.46% রিটেল পাবলিক অর্থাৎ উইক হ্যান্ডের কাছে আছে, আর বাদ বাকি অলমোস্ট 88% শেয়ার স্ট্রং হ্যান্ডের হাতে আছে। তো কোম্পানিটা ফান্ডামেন্টালি একটা যে স্ট্রং কোম্পানি, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে একটা টেকনিক্যাল চার্ট প্যাটার্নও এই কোম্পানিটা বানাচ্ছে। এখানে অনেকের ডাউট থাকতে পারে যে এই চার্ট প্যাটার্ন কি আদৌ কাজ করে। সেই ডাউটটা আমরা ক্লিয়ার করে নিই। আমরা যদি ব্যাক টেস্ট করে দেখি, তাহলে আমাদের এই ডাউটও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে এই চার্ট প্যাটার্ন বানিয়েছিল, কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন বানিয়েছিল। কোথায়? আমরা ড্র করলে জিনিস ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। এটা কাপ, এটা হ্যান্ডেল, তারপর এখানে ব্রেকআউট কনফার্মেশন। এখানে টার্গেট কি বেরিয়ে এসেছিল সেটা আমরা চেক করি। এটা হচ্ছে কাপের লো, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লাইন, এবং এটাকে নিয়ে আমরা হচ্ছে এই মাপটাকে নিয়ে এখানে প্লেস করে দিলাম। আমাদের টার্গেট কি অ্যাচিভ করেছে? হ্যাঁ, টার্গেট অ্যাচিভ করেছে। আমরা আরো চেক করে দেখি যে এই চার্ট প্যাটার্নটা আগে আরো কাজ করেছে কিনা। সেটার জন্য আমরা ব্যাক টেস্ট করি। যেমন এইখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। কোথায়? ড্র করি। এটা কাপ, এটা তার হ্যান্ডেল, ব্রেকআউট, এই ক্যান্ডেলটা ব্রেকআউট কনফার্মেশন, এই ক্যান্ডেলটা, তারপরে রিটেস্ট নিয়েছে এখানে। তো আমাদের টার্গেট কি বেরোবে? টার্গেট বেরোবে এই কাপের লো পয়েন্ট থেকে এই রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত, এবং এটাকে প্লেস করে দেব এখানে। টার্গেট কি অ্যাচিভ করেছে? 20%-এর আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে এখানে। ঠিক আছে, আরো দেখি। সব ডাউট আমাদের ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা ব্যাক টেস্ট করে দেখব যে কোনো স্ট্র্যাটেজি। যেমন এখানেও বানিয়েছিল। কোথায়? এটা কাপ, এটা তার একটা হ্যান্ডেল, এটা আরেকটা হ্যান্ডেল, এখানে আরেকটা হ্যান্ডেল বানিয়ে তারপরে ব্রেকআউট কনফার্মেশন রিটেস্ট করতে এসেছিল এখানে। এবারে আমরা দেখি আমাদের টার্গেটটা কোথায় আসছে। টার্গেট অ্যাচিভ করেছে 36%-এ, টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। আরো টেস্ট করি যে এই চার্ট প্যাটার্ন কি কাজ করে কিনা।
যেমন এখানে ড্র করি, এটা কাপ, এটা হ্যান্ডেল, ব্রেকআউট কনফার্মেশন। টার্গেট কি? টার্গেট আমাদের এই কাপের লো পয়েন্ট থেকে এই রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত, এবং এটাকে প্লেস করে দেবো কোথায়? এটাকে প্লেস করে দেবো এখানে। তো আমাদের এখানে 27% টার্গেট, 27% টার্গেট অ্যাচিভ হয়েছে, অ্যাচিভ হয়ে গেছে। কতদিন টাইম লাগিয়েছে এখান থেকে টার্গেট অ্যাচিভ করতে? আমাদের এখানে যদিও বা এন্ট্রি নেওয়ার কোনো সুযোগই ছিল না, এন্ট্রি নেওয়ার আগেই মানে সুযোগই দেয়নি, মানে এত উপরে তো আমরা এন্ট্রি নেব না, কিন্তু আমাদের টার্গেট এখান থেকে 7 ডেজের ভেতরে আমাদের টার্গেট অ্যাচিভ করে দিয়েছে। মানে এখান থেকে আমাদের টার্গেট যেটা বেরিয়ে আসছিল, সেই টার্গেট আমাদের 7 দিনের ভেতর টার্গেট অ্যাচিভ। এর আগেও যদি দেখি কতদিন টাইম লাগিয়েছে, যেমন এই যে ব্রেকআউট থেকে টার্গেট অ্যাচিভ করতে 37 দিন টাইম লেগিয়েছে, 30% টার্গেট। সরি, এটা নয়, এটা এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট থেকে টার্গেট অ্যাচিভ হয়েছে এখানে, টার্গেট অ্যাচিভ করতে 32 ডে টাইম লাগিয়েছে, এবং আমাদের এখানে 36% টার্গেট অ্যাচিভ হয়েছে। তার সাথে এখানেও একটা টার্গেট আছে, আমাদের এই টার্গেটটা অ্যাচিভ করতে এখানে ব্রেকআউট, এখানে টার্গেট অ্যাচিভ। কতদিন টাইম লেগেছে? 57 ডেজ, 21% টার্গেট। তো আমরা দেখতে পাচ্ছি যে কখনো বেশি টাইম লাগাচ্ছে, কখনো কম টাইম লাগাচ্ছে। তো আমরা কখনো আগে থেকে এটা জানতে পারবো না যে কত টাইম লাগাতে পারে নেক্সট যে আমাদের চার্ট প্যাটার্নটা বানাচ্ছে। এই ভিডিওটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয়, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। এখান থেকে শিখুন, নিজে ব্যাক টেস্ট করুন, নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার এবং আপনার চেনা পরিচিত যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে এগোতে পারবো। ধন্যবাদ।